মূল দাবি একটাই, এক দফা এক দাবি, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি করতে হবে। এই নিয়ে অধ্যাদেশের জন্য আমরা অনেকবার রাজপথে নেমেছি। নীতি নির্ধারকরা বারবার আমাদেরকে বিভিন্ন আশা দিয়ে ফিরিয়ে দিয়েছে, কিন্তু এইবার আমরা আর কোনো আশা নিয়ে ঘরে ফিরবো না। অধ্যাদেশ না নেওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরছি না। আপনারা জানেন, রাষ্ট্র 7 কলেজকে নিয়ে একটি বিশ্ববিদ্যালয় করার যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে এবং সেটির জন্য রাষ্ট্র একটি খসড়া পর্যন্ত প্রকাশ করেছে। এখন বিশ্ববিদ্যালয় একদম শেষ পর্যায়ে, অধ্যাদেশটি দিয়ে দিলেই এই যে সংকট, এটি নিরসন হয়ে যায়। এখন 7 কলেজের যে অবস্থা, অন্তর্বর্তীকালীন প্রশাসন তিনি আসলে 7 কলেজের পরিস্থিতি কোনো রকম ব্যালেন্স করতে পারছে না। এখনো আমাদের যে রেজিস্ট্রেশন সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসে, অধিভুক্তি বাতিল হয়ে যাওয়ার পর এরকম একটা টল বলে অবস্থায় তো একটা অনার্স মানে উচ্চ শিক্ষা চলতে পারে না। এটার তো একটা পূর্ণাঙ্গ পরিচয় দরকার, যেটা নিহিত আছে 7 কলেজ এই যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের মাধ্যমে। রাষ্ট্র যখন অধ্যাদেশ জারি করবে এবং ভিসি প্রভিসি নিয়োগ করবে, সাথে সাথে এই যে সংকটটা, প্রশাসনিক জটিলতা, এটা কেটে যাবে। তাই আমরা চাই অতি দ্রুত এবং আজকের মধ্যেই রাষ্ট্র যেন অধ্যাদেশটি জারি করে। এই সংকট সৃষ্টির পেছনে আসলে মূলত দায়ী শিক্ষা সিন্ডিকেট এবং রাষ্ট্র নিজেও, কারণ রাষ্ট্র দিনের পর দিন আমাদেরকে আশা দিয়ে ফিরিয়ে দিচ্ছে। এবং এর আগে যখন আমরা শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠক করি, তখন তিনি আমাদেরকে বিভিন্ন আইনি জটিলতা দেখিয়েছে এবং বলেছে যে বিভিন্ন সকলের মতামত নিয়ে তিনি একটি সিদ্ধান্তে পৌঁছবে। এখন তার সকল প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। আইনের যে প্রক্রিয়াগুলো ছিল বিভিন্ন মন্ত্রণালয়ে যাওয়া, সেগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আর অধ্যাদেশ দেওয়ার কোনো কালক্ষেপণ তো আমরা দেখতে পাচ্ছি না। আমরা খুবই আতঙ্কে আছি, কারণ সামনে নির্বাচন। আমরা কোনো দলীয় কিংবা রাজনৈতিক কারো উপর নির্ভর করতে চাই না, কারণ আপনারা দেখেছেন বিগত বছর বিভিন্ন দলীয় সরকার এসে 7 কলেজের শিক্ষার্থীদের এক ধরনের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। এখানে শিক্ষার কোনো মান তারা রাখেনি। তাই আমরা আর কোনো দলীয় সরকারের উপর ভরসা করতে চাই না। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষার্থীদের সরকার, ছাত্র জনতার সরকার। তিনি যদি ছাত্র জনতা কথা না শোনে, তাহলে তিনি কার কথা শুনবেন? তিনি কার রক্তের উপর দাঁড়িয়ে এই রাজপথ, এই গদিতে বসেছেন? তাই আমরা চাই রাষ্ট্র যেন অতি দ্রুত আমাদের এই অধ্যাদেশটি জারি করে এবং এই যে সংকট, এটা নিরসন করে। ধন্যবাদ।